ইউরোপের দক্ষিণ পশ্চিমে অবস্থিত একটি দেশ, যা কেবল মানচিত্রের একটি ভূখণ্ড নয়, বরং এক জীবন্ত উৎসব। বলা হয়ে থাকে স্পেনের মাটিতে পা রাখলেই বাতাসের সাথে অদ্ভুত ভালো লাগা মিশে যায়। আটলান্টিক মহাসাগর আর ভূমধ্যসাগরের জলছোঁয়া দেশটিতে রয়েছে হাজার বছরের ইতিহাস, বৈচিত্র্যময় সংস্কৃতি এবং চোখ ধাঁধানো স্থাপত্য। রোমান, মরিশ এবং খ্রিস্টান সংস্কৃতির এক অপূর্ব মেলবন্ধন এই স্পেনকে পৃথিবীর বুকে অনন্য করে তুলেছে। প্রাচীন দুর্গ, রাজকীয় প্রাসাদ আর পাথরে বাঁধানো সরিগলুগুলো যেন এক একটি ইতিহাসের বই, যা প্রতি মুহূর্তে দর্শনার্থীদের ফিসফিস করে শোনায় পুরনো দিনের গল্প। স্পেনের স্থাপত্যশৈলী পৃথিবীর যে কোনো প্রান্তের মানুষকে মুগ্ধ করতে বাধ্য। আপনি যখন স্পেনের দিকে তাকাবেন, আপনার চোখ সবার আগে আটকে যাবে বার্সেলোনা শহরের অ্যান্টোনিও গাউদির অনন্য সৃষ্টিগুলোর দিকে। বিশেষ করে সাগ্রাদা ফ্যামিলিয়া চার্চ, যা শত বছর ধরে নির্মাণাধীন থাকা সত্ত্বেও মানব ইতিহাসের অন্যতম সেরা স্থাপত্য বিস্ময়। আবার অন্যদিকে দেশের দক্ষিণে গ্রানাদা শহরে গেলে দেখা মিলবে আলহামরা প্রাসাদ। এর মুসলিম স্থাপত্যের এই অনন্য নিদর্শনটি স্পেনের বৈচিত্র্যময় ইতিহাসের সাক্ষী বহন করে। এর দেয়ালের সূক্ষ্ম নকশা এবং রাজকীয় বাগানগুলো দর্শকদের এক প্রাচীন রূপকথার রাজ্যে নিয়ে যায়। এছাড়াও কর্বোডার গ্রেট মস্কো কিংবা মাদ্রিদের রাজকীয় প্রাসাদ স্পেনের ইতিহাসের বিভিন্ন মোড়কে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলে। স্পেনকে বলা হয় উৎসবের দেশ, আনন্দের দেশ, আর স্প্যানিশ সংস্কৃতির কথা উঠলেই সবার আগে চোখের সামনে ভেসে ওঠে ফ্ল্যামেনকো নাচের দৃশ্য। এটি কেবল একটি নাচ নয়, এটি হলো আবেগ, দুঃখ, ভালোবাসা আর প্রতিবাদের এক তীব্র বহিঃপ্রকাশ। গিটারের দ্রুত সুর, পায়ের ছন্দবদ্ধ আওয়াজ আর পারফর্মারদের চোখের ভাষা দর্শকদের এক অনন্য জগতে নিয়ে যায়। উৎসবের দিকে স্পেন কতটা বৈচিত্র্যময় তা বোঝা যায় তাদের লা টমাটিনা বা টমেটো উৎসব দেখলে। ভ্যালেন্সিয়ার বনিওল শহরে হাজার হাজার মানুষ একে অপরের দিকে টমেটো ছুঁড়ে এই অদ্ভুত ও আনন্দময় দিনটি উদযাপন করে। আবার প্যাম্পলোনার রানিং অফ দ্য বুলস, যা ষাঁড়ের লড়াইয়ের মতো রোমাঞ্চকর ও বিপজ্জনক উৎসবও এই স্পেনের বুকেই ঘটে, যা দেখতে প্রতি বছর লাখ লাখ পর্যটক ভিড় জমান। একটি দেশের সংস্কৃতি তার খাবারের মধ্য দিয়ে পূর্ণতা পায়, আর স্পেনের ক্ষেত্রেও তার ব্যতিক্রম নয়। স্প্যানিশ খাবার মানেই তাজা উপাদান, অলিভ অয়েল আর মন করা সুগন্ধ। এখানকার সবচেয়ে জনপ্রিয় খাবার হলো পায়েয়া, যা মূলত ভাত, নানা রকম সামুদ্রিক মাছ বা মাংস এবং জাফরানের মিশ্রণে তৈরি এক অসাধারণ পদ। এছাড়াও রয়েছে চাপাস, যা ছোট ছোট প্লেটে পরিবেশন করা বিভিন্ন ধরনের স্ন্যাক্স বা ক্ষুধা উদ্দীপকের খাবার। স্পেনের মানুষ রাতের খাবার খেতে বেশ পছন্দ করে এবং বন্ধুদের সাথে ক্যাফে বা রেস্তোরাঁয় বসে আড্ডা দিতে দিতে টাপাস খাওয়া তাদের জীবনের একটি বড় অংশ। আর মিষ্টি প্রেমীদের জন্য রয়েছে গরম গরম মুচমুচে চুরোস, যা চকলেটের সঙ্গে সসে ডুবিয়ে খাওয়া হয়। স্পেনের প্রকৃতিও তার সংস্কৃতির মতোই বৈচিত্র্যময়। একদিকে যেমন রয়েছে আন্দালুসিয়ার মাইলের পর মাইল বিস্তৃত জলপাই বাগান, অন্যদিকে রয়েছে কোস্টা ব্রাভার মতো সুনীল সমুদ্র সৈকত। ক্যানারি দ্বীপপুঞ্জ কিংবা মাওয়ার্কার মতো দ্বীপগুলো প্রকৃতি প্রেমীদের জন্য যেন এক টুকরো স্বর্গ। স্পেনের জলবায়ু সারা বছরই বেশ মনোরম থাকে, যা মানুষকে ঘরের বাইরে বের হতে আর জীবনকে উপভোগ করতে প্ররোচিত করে। স্প্যানিশ জীবনযাত্রার আরেকটি চমৎকার দিক হলো সিয়েস্তা। দুপুরের খাবারের পর কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার এই ঐতিহ্য প্রমাণ করে যে স্পেনের মানুষ যান্ত্রিক জীবনের ইঁদুর দৌড়ে সামিল না হয়ে জীবনের প্রতিটি মুহূর্তকে শান্তিতে ও সুখে উপভোগ করতে ভালোবাসে। ইতিহাসের গভীরতা, স্থাপত্যের মহিমা, ফুটবলের উন্মাদনা আর উৎসবের রঙের মিশেলে স্পেন সত্যিই এক অনন্য দেশ। এটি এমন এক জায়গা যা প্রতিটি ভ্রমণ পিপাসু মানুষকে বারবার ডাকে। স্পেন কেবল ঘুরে দেখার মতো একটি দেশ নয়, এটি অনুভবের দেশ, মন খুলে বাঁচার দেশ। এখানে আপনি চাইলে সারা জীবন আনন্দের সাথে উপভোগ করতে পারবেন প্রতিটি মুহূর্ত। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিও? যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং পরবর্তী ভিডিও পেতে বেল আইকনটি চেপে রাখবেন। ধন্যবাদ। আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।